তো গাইজ আজকে আমরা ট্রাই করবো বিরিয়ানি উইথ পেস্ট্রি, আর শুধু তাই না, তার সাথে ট্রাই করবো ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ আইসক্রিম। আর এটা যে আমি নিজের ইচ্ছাই করছি একদমই না, আমরা কিন্তু একটা পোস্ট করেছিলাম আর সেই পোস্টে তোমরা এরকম আমাদেরকে কমেন্ট করেছো আর তোমরা ডেয়ার দিয়েছো, আমরা তো কমপ্লিট করবোই। তো চলো যাওয়া যাক। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল মিয়ামোর, কারণ ওখান থেকে আমাদের কেক কালেক্ট করা ছিল। সো আমরা ওখানে ফার্স্ট যাই আর সেখানে গিয়ে আমাদের কপালে সবার আগে যেটা পড়ে কেকের দাম। औकात में रहो। ভাই সিরিয়াসলি এখানে বিরিয়ানির থেকে কেকের দাম বেশি, তোমরা আমাকে কি ডেয়ার দিয়েছো? আজকে আমার পকেট তোমরা খালি করেই শুনবে। দেখো এখানে কিন্তু প্রচুর অপশনস ছিল, বাট আমরা নিয়ে নিই হোয়াইট ফরেস্ট, কারণ এটা আমাদের বাজেটের মধ্যে ছিল। মানে বুঝতে পারছো আমাদের অবস্থা কি। সো আমরা মিয়ামোর থেকে আমাদের পেস্ট্রিটা কালেক্ট করি আর তারপর চলে যাই আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, কারণ এখানে আমাদের মেন শ্যুটটা হবে। সো বেসিক্যালি আমাদের টেবিলে বিরিয়ানি সার্ভ হয়ে যায়। আর বিরিয়ানি দেখতে পাচ্ছ, চিকেন বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম। সো চিকেন বিরিয়ানি চলে আসে আর তার পাশেই কিন্তু চলে আসে পেস্ট্রি, যদিও এটা আমরা মিয়া মোড় থেকে নিয়ে এসেছি। আর আমরা যখন শ্যুট করছিলাম লিটারালি আমাদের পেছনে সবাই দাঁড়িয়ে দেখছিল যে হচ্ছেটা কি, বিরিয়ানির সাথে কেক, না এটা মানা যায়? তোমরা কখনো খেয়েছো বা তোমরা কখনো ভেবেছো যে বিরিয়ানির সাথে পেস্ট্রি এটা কেমন লাগবে? কিন্তু আমাকে খেতেও হয়েছে আর টেস্টও করতে হয়েছে। তাই একটু আলু নিয়ে, একটু পেস্ট্রিটা নিয়ে আর অল্প একটু চিকেন ভেঙে নিয়ে বিষয়টাকে একটু মাখিয়ে নিলাম, কারণ এইভাবেই আমার কপালের কষ্টটা আসতে চলেছে, আমি বুঝতে পেরেছি। সো ডেয়ার কমপ্লিট করার জন্য শেষমেশ কিন্তু আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি একটা বাইট নিলাম। আর এটা খাওয়ার পরে আমার অবস্থা জাস্ট এরকম ছিল, লাইক সিরিয়াসলি বমি চলে আসছিল ভাই, মানে এতটাই বাজে লাগছিল। তোমরা এটা কখনো ট্রাই করো না, এটা কিন্তু খুবই বাজে খেতে ছিল। প্রথম এক্সপিরিয়েন্স তো আমাদের খুবই বাজে ছিল, এবার কমপ্লিট করার পালা ছিল তোমাদের সেকেন্ড ডেয়ার। তার জন্য আমাদের আগে দরকার ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার জন্য আমাদের আবার 60 টাকা খরচ হলো। আর একটা নিলাম আমুল আইসক্রিম। তো ফ্রেঞ্চ ফ্রাইজও চলে এসছে আর আইসক্রিমও চলে এসছে, কারণ এই ডেয়ারটা ছিল ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে আইসক্রিম ট্রাই করতে হবে। তো চলো এটা ট্রাই করা যাক। দাও গাইস, প্রথমে আমি ভেবেছিলাম এটাও আমার ভালো লাগবে না, এটার এক্সপিরিয়েন্সও আমার খারাপ হবে। বাট হ্যাঁ, সত্যি কথা বলতে এটা কিন্তু অতটাও খারাপ লাগেনি যতটা আমি এক্সপেক্ট করেছিলাম। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी খাওয়া যায় না গাইস, এটা খাওয়া যায়। একেবারে যে খারাপ তোমরা কম্বিনেশন দিয়েছো এটা না, আগেরটা খারাপ ছিল, বাট এটা খাওয়া যায় মোটামুটি। আর তারপরে আমার মাথায় ভূত চাপলো যে ফ্রেঞ্চ ফ্রাইজ, আইসক্রিম আর তার সাথে সস তিনটে মিলিয়ে খাবো। আর এখানেই ঘটে গেল যত বিপত্তি। এটা জাস্ট বাজে খেতে ছিল, সিরিয়াসলি এই তিনটে মিলিয়ে বাজে ছিল। তুই কখনো ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে আইসক্রিম খেয়েছিস? কেমন হতে পারে তুই বল, ভালো লাগবে? তুই একটা খেয়ে দেখ। আর আমরা একটা র্যান্ডম একজনকে দিয়েও ট্রাই করবো, যাতে তোমরা জেনুইন রিভিউটা কিন্তু পাও। আমাদের উপর বিশ্বাস নাই থাকতে পারে। তুই বল ভালো লাগছে, মানে একেবারে খুব খারাপ লাগছে তা কিন্তু না, বল মোটামুটি ভালো লাগছে বল। তো আমরা খেলাম আর ওর থেকে রিভিউ নিলাম। তো চলো এবার আমরা ফ্রেঞ্চ ফ্রাইজটা খেয়ে শেষ করি। থ্যাংক ইউ ভাই। 10 টাকা পড়ে আছে, তাও ছেঁড়া। আমার কাছে 10 টাকা পড়ে আছে, সেটাও ছেঁড়া, চলবে কি আমি জানি না। চলো দেখি, কারণ তোমরা যা ভাই আমাকে ডেয়ার দিয়েছো না, তারপরে আমার পেটের অবস্থা খুব খারাপ। চলো একটু ওষুধের দোকানে যাই। তো গাইস, তোমাদের ডেয়ার কমপ্লিট করতে গিয়ে আমি এখন স্বর্গে। চলো টাটা।